আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং গুড। আই এম অলসো ফাইন। তো আজকের ভিডিওতে আমরা একটা প্যানেল নিয়ে গবেষণা করব একটু। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় কেএসআই এসএমএস টেকনোলজি। নতুন প্যানেল আসছে, এটা একটা সবাইকেই দেখতেছি এরা মোটামুটি এজেন্ট দিতেছে। ইনশাল্লাহ যাদের হচ্ছে ভালো গ্রুপ আছে কিংবা যারা গ্রুপ নাই এমনকি ভালো ট্রাফিক দিতে পারে তাদের জন্য একটা ভালো সুযোগ হইতে পারে এই প্যানেলটা। ঠিক আছে, তো এই প্যানেলটা সম্পর্কে একটু বিস্তারিত দেখবো আমরা, কিভাবে কোথায় গিয়ে কি করতে হয় না হয়। তো চলেন শুরু করি আমরা। তো এট ফার্স্ট আমি কেএসআই এসএমএস এর যে ওয়েবসাইটটা আছে, অর্থাৎ প্যানেলের যে ডোমেইনটা আছে ওইটাতে চলে আসছি। আসার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড, তো তাদের সাপোর্টে মেসেজ দিলেই আপনাকে এজেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিবে, সমস্যা নেই। তো আমরা এটা এখানে একটা লগ ইন করি, ঠিক আছে। আচ্ছা, আমরা লগ ইন করে নিলাম। আচ্ছা, লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসতেছে। ড্যাশবোর্ডে বেশ কিছু অপশন আছে, টুডে এসএমএস কি কি আছে না আছে ওগুলো সব বাদ। আমরা প্রথমে থ্রি ডটে যাব, ওয়ান বাই ওয়ান দেখবো আমরা, ঠিক আছে। প্রথমে আছে হচ্ছে আমাদের আইপিআর এন্ড এসএমএস মডিউল। এখানে হচ্ছে বেশ কিছু আমাদের অপশন আছে। সেটা হচ্ছে এসএমএস রেঞ্জ, মাই এসএমএস নাম্বার, এসএমএস রেট কার্ড। তো প্রথম যে অপশনটা সেখানে যদি আমরা যাই, এসএমএস রেঞ্জে যদি যাই, আচ্ছা এসএমএস রেঞ্জে আসার পর এদের কাছে কোন কোন রেঞ্জ আছে এগুলা কিন্তু আমরা এখানে সব দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এদের যে চ্যানেলটা আছে অফিসিয়াল চ্যানেল, ওইটা একটু আপনারা ফলো করবেন। তাহলে হচ্ছে দেখতে পাবেন কোন রেঞ্জ অ্যাক্টিভ আছে না আছে ইত্যাদি ইত্যাদি। তাদের চ্যানেলে তারা ইয়ে দেয়, আপডেট দেয়, দেখলাম আমি যে জিনিসটা। তো এখানে দেখতে পাচ্ছি ফেসবুক, এটুপি ইত্যাদি ইত্যাদি রেঞ্জ আছে। তো আমি যদি ডান দিকে স্ক্রোল করি তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে রিকোয়েস্টের অপশন আছে, ঠিক আছে। তো রিকোয়েস্টে প্রেস করলাম, করার পর নিচে আসলাম আমি। এখানে পে টার্ম একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে। এখানে সাপোজ আমি হচ্ছে 20টা সিলেক্ট করে দেই। আর পে টার্মটা হচ্ছে ঠিক করতে হবে, ওয়েট এ মিনিট। আচ্ছা, আমরা আর একটা যদি টেস্ট দেই র্যান্ডমলি, ওদের হয়তো বা ওই ইয়াটাতে পে টার্ম সিলেক্ট করা নেই, তাই জন্য একটু ঝামেলা হয়েছিল। আমরা একটু বাংলাদেশ 22 মে এটুপি এটা একটু দেখি। হ্যাঁ, এখানে রিকোয়েস্ট দিলাম, পে টার্ম এখানে দেয়া আছে কিন্তু মান্থলি পে আউট কত দিবে। আর কোয়ান্টিটি আমরা সেম ভাবে 20 দিয়ে দিই। রিকোয়েস্ট, আপনারা কিন্তু এখান থেকে 100টা পর্যন্ত নাম্বার নিতে পারবেন। তো আমাদের কিন্তু নাম্বার নেওয়া হয়ে গেছে। তো প্রথম কাজ কি হলো, থ্রি ডটে আসলাম, এসএমএস রেঞ্জ থেকে আমরা হচ্ছে নাম্বার রিকোয়েস্ট করে নাম্বার অ্যাড করে নিলাম। এখন নাম্বার গুলো কোথায় দেখতে পাবো আমরা, এই জন্য আমাদের আসতে হবে মাই এসএমএস নাম্বারে, ঠিক আছে। মাই এসএমএস নাম্বারে যখন আপনারা আসলেন তখন এখানে দেখেন, এখানে কিন্তু আগে থেকেই কেনিয়ার টেলিগ্রামের নাম্বার আমি অ্যাড করে রাখছিলাম। এবং আমরা যদি একদম লাস্ট পেজটাতে যাই তাহলে হচ্ছে বাংলাদেশের নাম্বার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে নাম্বারগুলো অ্যাড করে নেবেন। করার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে পিডিএফ ফাইল বা বের করে আপনাদের সুবিধা মতো জায়গায় নিয়ে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। তো আমাদের নাম্বার অ্যাড করার প্রসেসটা গেল। এরপর আবার থ্রি ডটে যখন আসবো, আমরা এবার এসএমএস রেট কার্ড দেখতে পাচ্ছি। এইটাতে কাজের জন্য সেরকম কোনো দরকার না অবশ্য, কিন্তু কোনটাতে কি পরিমাণ টাকা পাওয়া যাবে ওই রিলেটেড কিছু তথ্য দেয়া আছে এখানে, ঠিক আছে। মানে হচ্ছে আপনার পেমেন্টের টার্মটা, যারা হচ্ছে অনেক বেশি ট্রাফিক দিতে পারবেন তাদেরকে মান্থ শেষে তাদের ট্রাফিকের উপর ভিত্তি করে পে আউট দেওয়া হবে। আমাদের এদের পে আউট সিস্টেমটা রাখছে হচ্ছে 30-45, অর্থাৎ 30 দিন কাজ করার পরে আপনি হচ্ছে এদের কাছে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। আবার যদি থ্রি ডটে যাই তাহলে প্রথম তিনটা অপশন সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। এবার হচ্ছে নিউজ ফর ক্লায়েন্টস। এখানে হচ্ছে আপনাদের জন্য যদি কোনো ক্লায়েন্ট দিয়ে থাকে কেএসআই এসএমএস এর তরফ থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তা আপাতত তারা কিছু দেয় নাই, এটাও ওরকম কাজের না। তারপর হচ্ছে মাই ক্লায়েন্ট, ঠিক আছে। এখানে যখন আপনারা যাবেন এইখান থেকে কিন্তু আপনারা ক্লায়েন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি দেখাই দিই প্রসেসটা। এই যে নীল যে প্লাস আইকনটা আছে এখানে যাবেন, ইউজার নেম দিবেন। এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড একটা আবার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে ইমেল, এগুলো যদি কিছু নাও দেন সমস্যা নাই, অ্যাড করে দিলেন। এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন কি, সাপোজ আপনার একটা গ্রুপ আছে, আপনার গ্রুপে হচ্ছে আপনি একটা টিম আছে, আপনার 30 জন বা 40 জন মিলে কাজ করেন। সেক্ষেত্রে তো কি হচ্ছে এসএমএস আপনার 40 জন আলাদা মেম্বারকে হচ্ছে আহ প্যানেল দিতে পারবে না। ওই জন্য আপনারা কি করবেন, আপনাদের গ্রুপে যে লিডার আছে সে কি এসএমএস এর থেকে একটা এজেন্ট প্যানেল নিবে, নেওয়ার পর গ্রুপের অন্যদেরকে এরকম ক্লায়েন্ট প্যানেল দিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ক্লায়েন্ট প্যানেল দিয়ে দিতে পারবেন। এরপরে যদি আমরা যাই এসএমএস সিডিআর এন্ড স্ট্যাটিস্টিক, এই অপশনে বেশ কিছু অপশন আছে। ডিটেইল এসএমএস রিপোর্ট আছে প্রথমে। তো আমরা যে এসএমএস নাম, আমাদের তো মেইন কাজ হচ্ছে এসএমএস পাঠাইয়া কোনো একটা অ্যাপ ভেরিফিকেশন করে ইনকাম করা বা হচ্ছে ট্রাফিক জেনারেট করা, ঠিক আছে। তো ট্রাফিক ঢুকতেছে না না ঢুকতেছে এটা দেখবো আমরা কোথায়, তো মাই এসএমএস নাম্বার থেকে আমরা নাম্বার নিছিলাম।
নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি, এরপর ডিটেল এসএমএস রিপোর্টে এসে আমরা দেখতে পারবো যে কোনো ওটিপিটা রিসিভ হয়েছে কিনা, এই ঘরে আসবে। ঠিক আছে, যদিও বা এটা নতুন প্যানেল আমার, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটার পরে আমরা যেটাতে যাব, এসএমএস সামারি এসএমএস রিপোর্ট, আপনি যতগুলা এসএমএস পাঠাইছেন তার একটা সামারি দেখতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে ডিটেলস দেখতে পারবেন না, জাস্ট সামারি দেখতে পারবেন আপনারা। ক্লায়েন্ট এসএমএস স্ট্যাটস, এখান থেকে এই যে আপনারা যে ক্লায়েন্ট বানাইলেন, এই ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট কতটা করে এসএমএস পাঠালো না পাঠাইলো সেটাও কিন্তু আপনারা মনিটর করতে পারবেন এই যে ক্লায়েন্ট এসএমএস টেস্ট থেকে। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে এসএমএস রেঞ্জ স্ট্যাটস, এসএমএস নাম্বার টেস্ট, এগুলো হচ্ছে সব দেখতে পারবেন। এরপর হচ্ছে মাই ক্রেডিট নোটস, পেমেন্ট রিকোয়েস্ট, ব্যাংক অ্যাকাউন্টস স্টেটমেন্ট, এখানে আপনাদের কত কি হয়েছে না হয়েছে এগুলো সব দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো মেইনলি ইয়া না, কাজের জন্য উপরের এই কয়েকটা অপশনই হচ্ছে যথেষ্ট। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ভয়েস টেস্ট প্যানেল আছে, যেটা কি আছে এসএমএস এর এখানে, তাদের যেটা আছে এখানে হচ্ছে ভয়েস টেস্ট প্যানেল তারা সাপোর্ট করে না, এসএমএস টেস্ট প্যানেলে যাইতে পারেন আপনারা। ঠিক আছে, এসএমএস টেস্ট প্যানেলে যাওয়ার পর আপনারা হচ্ছে আহ, এই ফেসবুক এর নাম্বার দেওয়া আছে, অ্যাপলের নাম্বার দিয়েছে, সবের কিছুরই নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে র্যান্ডমলি কিছু নাম্বার নিয়ে টেস্ট করতে পারবেন, এবং টেস্টের যে রেজাল্ট গুলা সেগুলো কিন্তু এই যে এখানে ওটিপি গুলা দেখা যাবে না, কিন্তু রিসিভ হয়েছে কিনা না হয়েছে এটা বোঝা যাবে। আপনারা দেখতে পারেন গুইনিয়া ফেসবুক শিয়াব এটুপি, গুইনিয়া ফেসবুক 22 মে এটুপি, এগুলা কিন্তু মানুষ টেস্ট দিছে এখানে আছে। ঠিক আছে, তো প্যানেলটা যেহেতু একদম নতুন এবং শুরু করছে, বাংলাদেশি মনে হয় এরা, তাহলে এদেরকে তো একটু সাপোর্ট দেওয়া যাইতেই পারে, নাকি কি বলেন আপনারা? তো এরপর থেকে আমি আরেকটা জিনিস দেখাই, আপনারা এই যে অ্যাক্সেস বের করবেন কিভাবে, কোন রেঞ্জের অ্যাক্সেস আছে। ঠিক আছে, এই যে এসএমএস টেস্ট প্যানেল, এখান থেকেও তো আপনারা বের করতে পারেন। আর যদি এটাতে সমস্যা হয় তাহলে আরেকটা কাজ বলে দিই আমি, কথা বলে দিই, এই যে এখানে এসএমএস রেঞ্জ যে আছে, ঠিক আছে, রেঞ্জে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে যে রেঞ্জ গুলো আছে এই রেঞ্জ গুলার হচ্ছে সবগুলাতে রিকোয়েস্ট পাঠাবেন। মনে করেন যে এইটাতে রিকোয়েস্ট করলেন, দেন হচ্ছে এইটাতে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পর এখানে হচ্ছে পে টার্মটা অ্যাড করে দিবেন, কোয়ান্টিটি 5টাই এনাফ, নাম্বার নষ্ট করে তো তাদের নাম্বার নষ্ট করেও তো আপনার কোনো লাভ হবে না, তাই না? 5টা করে এই রিকোয়েস্টে অ্যাড করে দিলেন। তো প্রথমে আপনি দেখা গেল প্রতিটা রেঞ্জেরই হচ্ছে 5টা করে নাম্বার অ্যাড করে নিলেন, নেওয়ার পর হচ্ছে মাই এসএমএস নাম্বারে দিয়ে এখান থেকে আপনি প্রতিটা রেঞ্জ টেস্ট দিতে পারবেন যে অ্যাক্সেস আছে কি না। ঠিক আছে, আর তাদের দেখলাম একটা জিনিস, তারা টেলিগ্রাম চ্যানেলে বলে দিতেছে কোন রেঞ্জে ভালো অ্যাক্সেস আছে না আছে। তো আশা করি একটা মোটামুটি ওভারভিউ পাওয়া গেছে এখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।